যখন আমরা মিডল ইস্ট এশিয়া শব্দটা শুনি তখন আমাদের আরব বিশ্বের কথা মনে পড়ে। কিন্তু আরব বিশ্ব তো এশিয়ার মধ্যে নয়, এশিয়ার পশ্চিমে। তাহলে এর নাম মিডল ইস্ট কেন হলো? আসলে মিডল ইস্ট শব্দটা এসেছে ইউরোপের সাম্রাজ্যবাদী মানসিকতার মানচিত্র তৈরির কৌশল থেকে। তারা লন্ডন বা প্যারিস কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে পুরো পৃথিবীকে দেখত। তাদের কাছে পুরো পৃথিবী 3 ভাগে বিভক্ত ছিল। নিয়ার ইস্ট, যার মধ্যে ছিল অটোমান সাম্রাজ্য এবং বালকান অঞ্চল। মিডল ইস্ট, যেখানে আরব বিশ্ব এবং ইরান অন্তর্ভুক্ত ছিল। এবং ফার ইস্ট, যার মধ্যে পড়ত চীন, জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি। কিন্তু এই শব্দটাকে জনপ্রিয় করে তোলে আলফ্রেড থায়ার মাহান 1902 সালে। পারস্য উপসাগরের গুরুত্ব বোঝাতে তিনি এই শব্দটা ব্যবহার করেন। পরে ব্রিটিশ সাংবাদিক স্যার ইগনেশিয়াস ভ্যালেন্টাইন চিরল তার দ্য মিডল ইস্টার্ন কোশ্চিন প্রবন্ধে মিডল ইস্ট শব্দটা বারবার ব্যবহার করেন এবং ধীরে ধীরে বারবার ব্যবহার করার কারণে এটা জনপ্রিয় হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা দ্য মিডল ইস্টার্ন কমান্ড নামে একটি সামরিক বাহিনী তৈরি করে এবং তখন থেকেই প্রায় এই শব্দটা একটা স্থায়ী রূপ পায়। আবার একটা বিষয় হচ্ছে, আরবরা এই অঞ্চলকে বোঝাতে আল শার্ক আল আউসার শব্দ ব্যবহার করে, যার আরবিতে অর্থ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য।